নাচোস তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। নাচোস, চিকেন কিমা 500 গ্রাম, বাটার অয়েল 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, আদা কিমা 1 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, গরম মশলার গুঁড়া আধা টেবিল চামচ, টমেটো কিমা 1 কাপ, পানি পরিমাণ মতো, চিলি সস 1 টেবিল চামচ, চিজ 2 চা চামচ, লবণ স্বাদ মতো। দর্শক, নাচোস তৈরির উপকরণ তো দিয়ে নিয়েছেন, এবার চলে যাই কিভাবে নাচোসটি তৈরি হবে সেটি দেখতে। নাচোস রান্না শুরু করে দিচ্ছি। নাচোস কিন্তু খুব ফেভারিট একটা ডিশ, এটা রেস্টুরেন্টে আমরা খাই, মেক্সিকান ফুড। মেক্সিকান ফুড, বিশেষ করে বাচ্চারা। হ্যাঁ, বাচ্চারা করে, কিন্তু মেক্সিকান ফুড একটু ঝাল হয়। তো আমরা বাসায় তৈরি করলে আমাদের নিজেদের টেস্ট দিয়েই আমরা বানাবো। এখানে আমি স্পাইসি বেশি পছন্দ করে। বাটার অয়েল দিচ্ছি। মূলত এটা চিকেন বেসড, হ্যাঁ, কিমা, চিকেন কিমা বেসড। আদা রসুন কিমা দিয়ে দিতে হবে, কারণ কি নাচোস যখন আমরা খাচ্ছি তখন কিন্তু আমাদের প্রতিটা বাইটে চিকেন পড়ে। পেঁয়াজ আদা রসুন সব মিহি কিমা করা একরকম হতে হবে। এই যে কিমাটাও রান্নার স্বাদ পুরো চেঞ্জ করে দেয়। আমরা যখন রান্না করি যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কেমন করে কাটছি, কারণ চিকেন যেহেতু কিমা, তার সাথে যা যাবে সবই কিন্তু কিমা হতে হবে। তা না হলে মানে মেইন উপকরণ একরকম কাট আর বাকিগুলো আরেক রকম কাট, টেস্ট একরকম কখনোই হবে না, কিছুতেই হবে না। তো এই কাটগুলোও প্রিয় দর্শক আপনারা একটু খেয়াল করবেন যে আসল স্বাদ পেতে হলে আপনাকে, আমরা যেটাকে বলি যে ফুড প্রিপারেশন একটা অংশ, রান্নার দুটো অংশ, আর আরেকটা হলো কুকিং। তো প্রিপারেশন মানে টাইমটা একটু বেশি লাগে, প্রিপারেশন টাইম, কুকিং টাইম কিন্তু অনেক কম লাগে। তো আপনি যখন রান্না করার জন্য প্রিপেয়ার করবেন, কি রান্না করছেন, এই কাটিংটা একটু খেয়াল রাখবেন, মানে প্রত্যেকটা কাট যেন একই রকম হয়। এখানে আদা রসুন পেঁয়াজ একই রকমভাবে কাটা হয়েছে, তখন মিক্সচারটা অনেক ভালো হয়, সেই সাথে ফ্লেভার তো অবশ্যই। আমি এখন চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন কিমার সাথে যেটা করব আমি, তুমি দেখেছো যে আমি কিমার সাথে সবসময় একটু পানি অ্যাড করি, কারণ তা না হলে এটা পরে ছুটানোটা রিয়েলি খুব টাফ হয়ে যায়। তা আপনারা যখনই রান্না করবেন কিমার সাথে একটু পানি অ্যাড করে নেবেন। আমি এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট রসুন পেস্ট, এরপরেই কিমাটা ঢেলে দেব, একটু নেড়ে। বাচ্চাদের পছন্দের খাবার তো হচ্ছে এটি, সেই সাথে তো অবশ্যই পুষ্টিকর এবং বাচ্চাদেরকে চিকেন খাওয়ানোর আরেকটা কৌশল। বাড়িতে আমাদের তো চিকেন রান্না হয়, খুবই কমন, চিকেন থাকবেই তো সবসময়। মুরগির যে একটা পার্ট আপনি বুকের অংশটা রেখে দিলেন, ব্রেস্ট পার্টটা, কারণ ওখানে মিট, সলিড মিট বেশি থাকে। এক কিমা করে, বাট একটা পোর্শন মানে রাখলেও চলে, রাখলেই যথেষ্ট। কিমা করে এই মানে নাস্তার জন্য বা স্ন্যাক্স হিসাবে আমরা এই ধরনের রেসিপিগুলো বাড়িতেই তৈরি করতে পারি। এখন বাকি যে উপকরণ আছে সেগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলা পাউডার যাবে হাফ টিস্পুন, দিয়ে দিলাম টমেটো একেবারে মিহি কিমা করা দিয়ে দিলাম। বাচ্চারা তো নর্মালি টমেটো খাবেই না, কিন্তু এভাবে নাচোসের মাধ্যমে তাদেরকে কিন্তু টমেটোটা খাওয়ানো যেতে পারে। সেটাই, কারণ বাচ্চাদের জন্য কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট বলো, ভিটামিন সি, কিছুটা যে মিনারেলসগুলো দরকার, এগুলো কিন্তু খুবই এসেনশিয়াল। চিকেন তুমি দেখো সব বাড়িতেই রান্না হয়। আমি এখন একটু ঢেকে দেবো, সেম স্টাইল আপু, হয় ভুনা অথবা ঝোল। ওই সিস্টেমটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে একটু রান্নাটাকে চেঞ্জ করতে হবে। ওই যে বললাম আমাদের মানে নিয়মিত ট্রেডিশনাল রান্না তো প্রতিদিন চাই, সেটা করি, সেখান থেকে কিছুটা অংশ করে চাইলে এটা স্ন্যাক্স, টিফিন বা আমরা নিজেরাও খেতে পারি, অতিথি আপ্যায়ন সব কিছুতেই। নাচোসটা তো এখন অনেক বেশি পপুলার আমাদের দেশে। এটা একটু ওভেনে দিতে হয় লাস্টে, তো আমি ওভেন ব্যবহার করব না, কারণ দেখা যায় যে আচ্ছা ওভেন লাগবে, আমি তৈরি করব না, থাক বাদ দেই। মানে এই যে আমাদের ভেতরে একটা আলসেমি কাজ করে, চুলাতে হলে ওকে ফাইন আমি তৈরি করে দিচ্ছি,
তো সেই জন্যই আমি আপনাদের যে প্রিয় রেসিপিগুলো আছে, ডিশগুলো আছে, সেগুলোকে একটু সহজভাবে কি করে আপনারা চুলাতেই তৈরি করতে পারেন, একটা প্যান থাকলেই হবে, মানে সেই চেষ্টাই করে যাচ্ছি। একটু শুকনো শুকনো হবে, কারণ এর মধ্যে পানির কোনো দরকার নেই। আমি চিকেনের সাথেই পানি দিয়ে দিয়েছি, সেই জন্য পানি এক্সট্রা দিচ্ছি না। সুন্দর একটা কিন্তু খুশবু বেরিয়েছে এবং সেই সাথে কালার, অসাধারণ একটি কালার এসেছে। একটা প্লেট লাগবে। খুব সুন্দর সাইজের একটা মানে প্লেট এনেছো। তুমি তো জানো তাসনিম যে আমার ইউটেনসিলস মানে বাসন কোসন যার মধ্যে আমি মানে সার্ভ করব, এটা আমার কিন্তু আমি সিলেক্টিভ হতে হয়, সিলেক্টিভ এই ব্যাপারে, কারণ এক এক খাবারে আমি এক এক রকম। এটা এই যে ডিশটা দেখছেন, এটা কিন্তু খুব বেশি ফ্ল্যাটও না, আবার খুব বেশি ডিপও না। তো নাচোস যে ধরনের, তার জন্য এটা একদম পারফেক্ট একটা প্লেট। এখন একটু সস দিয়ে দিব, চিলি সস এবং টমেটো সস এখানে একই সাথে আছে। নাচোস কিন্তু সসটাও একটা বড় পার্ট, আর চিজ যাচ্ছে তার সাথে, চিজটাও দিয়ে দেব। অল্প একটু চিজ জাস্ট ওপরে সার্ভ করার জন্য, ডেকোরেশনের জন্য আমি রেখে দিলাম, বাকি সবটাই দিয়ে দিচ্ছি। তাসনিম, সব দেয়া হয়েছে, একটা জিনিস কিন্তু হয় নাই, বলো তো কি? লবণ। ইয়েস, সব দিলাম, লবণ দিলাম না। তবে লবণটা আমি ইচ্ছা করে পরে দিচ্ছি, যেহেতু আমরা চিজ ব্যবহার করেছি, চিজে তো কিছুটা লবণ থাকে। হ্যাঁ, হয়েই গেছে। আমি এখন সার্ভ করার জন্য, চিজটা দেওয়ার পরে কিন্তু দেখো একটা স্টিকি ভাব চলে এসেছে, হ্যাঁ, যেটা একদম নাচোসের জন্য পারফেক্ট। এখন আমি এটাকে একটু সাজিয়ে গুছিয়ে দেব, ব্যাস। ঝালটা কিন্তু সম্পূর্ণ নিচের কাছে, তো আমি এখানে ঝাল ইউজ করিনি। চাইলে আমরা একটু কাঁচামরিচ উপরে ছড়িয়ে দিতে পারি, শুধু গোলমরিচও ব্যবহার করতে পারি। এটা হলো চিপস, হ্যাঁ, যে কোনো চিপস যেটা আমাদের হাতের কাছে থাকবে সেটা দিয়ে আমরা করতে পারি। যা থাকবে এমন কোনো কথা নেই যে আমার এই না হতে থাকলে হবে। ওই হবে না, এটা আমি একদম বিলিভ করি না। আমার কথা হলো আমার ক্রাঞ্চি একটা ফিল দরকার, আমি ক্রাঞ্চি ফিলটা যেভাবেই পাবো সেভাবেই নেব। ঠিক নাচোসটা দেখবে তুমি এইভাবেই সার্ভ করা হয়, যা দেখা যায় যে একটু নিমকির মতো তৈরি করা হয়। আর চিপসে একটা সুবিধা আছে, নিমকির চাইতেও কিন্তু এটা মানে ক্রাঞ্চিনেসটা বেশি থাকে। ওপরে একটু চিজ দিয়ে দিচ্ছি জাস্ট মিডলে। তার উপরে যাবে একটু সস, টমেটো সস, খুব সুন্দর লাগছে দেখতে। তার মানে যেটা দেখলাম, সবাই ভাবে নাচোসের জন্য ঠিক ওই রকম ধরনের চিপস দরকার, কিন্তু না, আমাদের কাছে যে চিপসটি থাকবে বা যেটা অ্যাভেলেবল হবে সেটি দিয়ে আমরা তৈরি করে ফেলতে পারি নাচোস। হ্যাঁ, নেই বলে কোনো কথা নেই। নেই বলে কোনো কথা নেই, আমরা চাইলে সব কিছু তৈরি করতে পারি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল সহজ উপকরণ দিয়ে আপনাদের প্রিয় খাবার নাচোস আমার জন্য। দর্শক, আমার, আপনাদের বাচ্চা সবার প্রিয় নাচোস তৈরির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে ফ্রাই প্যানে বাটার অয়েল দিন। এতে পেঁয়াজ কিমা, আদা বাটা, রসুন বাটা, চিকেন কিমা, গরম মশলার গুঁড়া ও টমেটো কিমা দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে চিলি সস, চিজ ও লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের নাচোস।